শফিকুর রহমান সাহেবও আসতেছেন, মনে হয় গেটে আছেন। আপনারা ওনাকে রিসিভ করার জন্য অনুরোধ করছি। উদ্বোধনী বক্তব্য পেশ করছেন মুফতি মুহিবুল্লাহ বাকি আল-মদনী। স্টেজে এসে উপস্থিত হয়েছেন আলেমদের অত্যন্ত প্রিয় ভাজন, গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ভিপি নুরুল হক নূর। মাশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সম্মানিত ইমাম খতিব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সম্মেলন, প্রথমে যারা ইমাম হিসেবে, খতিব হিসেবে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিন। এই অনুষ্ঠানে আপনারা জানেন বাংলাদেশের বহু মুরব্বী আলিমগণ যারা আমাদের রাহবর, তারাও উপস্থিত হবেন। বিশেষ করে ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন, সে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আর বিশেষ করে মুরব্বী আলেমদের মধ্যে আমির হেফাজত হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী এবং নায়েব আমির হেফাজত মাওলানা হাবিবুর রহমান, বহু উলামায়ে কেরাম, মুরব্বীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমি শুধু উদ্বোধনী বক্তব্য হিসেবে দুটি কথা বলব। প্রথম কথা হচ্ছে, ফেসিবাদী আন্দোলনে যাত্রাবাড়ি থেকে নিয়ে গাবতলী সারা বাংলাদেশের মধ্যে আলেম ওলামারা যেভাবে ছড়িয়ে পড়েছিল, সেইভাবে তাদের মূল্যায়ন নেই। মাদকতা বলেন, সমাজে বিশৃঙ্খলা বলেন, অন্যায় অবিচার বলেন, ইমাম খতিবরা মিম্বর থেকে যেভাবে সোচ্চার কণ্ঠে সমাজকে সচেতন করে থাকেন, সজাগ করে থাকেন, মানুষকে সৎ হওয়ার জন্য আহ্বান করে থাকেন, সেই রকম কোনো মিম্বর থেকে ইমাম খতিব আহ্বান জানায় না। ঠিক। কিন্তু তারা এই দিনই দায়িত্ব পালন করতে গিয়ে কদের সময় কমিটির পক্ষ থেকে, সাধারণ মানুষদের পক্ষ থেকে বিভিন্ন রকমের নির্যাতন শিকার হয়ে থাকে, অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে। সেটা যেন বন্ধ হয়, তার জন্য আগামীতে যারা ক্ষমতায় আসবে, কোন দল আসবে আল্লাহ ভালো জানেন, আমরা তাদেরকে এখানে দাওয়াত দিয়ে এই কথাটি স্বীকৃতি নিতে চাই যে আপনারা যদি ক্ষমতায় থাকেন কোনো অসুবিধা নেই, তবে আপনারা আলেম উলামাদেরকে ইজ্জত করবেন, ইমাম খতিবদেরকে তারা যেন দাওয়াতি স্মূথভাবে দাওয়াতি কাজ করতে পারেন, তার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই অঙ্গীকারটুকু নির্বাচনের আগে নেওয়ার জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া আমাদের এই প্রয়াস।
আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ইমাম খতিবদের সরকারি কোনো দায়িত্ব নেই। এই ইমাম খতিবদের আমাদের এনজিপির সম্মানিত চেয়ারম্যান নাহিদ সাহেব উপস্থিত হয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মারহাবা। মারহাবা। সবাই উপস্থিত হচ্ছে না, সেই জন্য তাদের নাম নিতে পারছি না, আপনারা একটু কষ্ট করবেন না। আপনারা জানেন ইমাম খতিবরা হয়তো বাহু শক্তি নেই, পেশি শক্তি নেই, কিন্তু তাদের চোখের পানি আছে। যে চোখের পানি দিয়ে শক্তিশালী ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছে, ঠিক এই আমাদের চোখের পানি। ঠিক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা হয়তো ইমামদের বাহ্যিক শক্তি দেখবেন না, কিন্তু সেই চোখের পানিকে ভয় করবেন। আপনারা ইমামদের পাশে থাকবেন। আপনারা জানেন এই ভারতবর্ষে 700 বছর মুঘল আমল থেকে নিয়ে ইসলামী শাসন ছিল। কখন ছিল? যখন তাদের পাশে আলেম উলামা ইমাম খতিবকে পাশে রেখেছিলেন। ইমাম উলামা খতিবদেরকে পাশে রাখার কারণে 700 বছর অধিক ইসলামী শাসন কায়েম ছিল এবং শাসকরাও একেবারে নিরাপদে শাসন করতে পেরেছিল। আপনারা যদি আপনাদের পূর্বসূরীদের থেকে সেই সবক, সেই পাঠ যদি গ্রহণ করেন, তাহলে আপনারাও নিরাপদে দেশের শাসন করতে পারবেন। ইমাম খতিবদেরকে সম্মান দিয়ে, তাই নয়, ইমাম খতিবদেরকে সম্মান দিয়ে আপনাদের রাষ্ট্র ক্ষমতা টিকবে তা নয়, জনগণও শান্তিতে রাখবে। ঠিক। আমরা সেই জন্য 7টি দফা উপস্থাপন করেছি। আল্লাহ পাক ওদের জন্য যারাই ক্ষমতায় আসবে তাদেরকে ইমাম খতিবদের পাশে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আর বিশেষ করে আপনারা কষ্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। جزاك الله خيرا في الدارين وما احسن الجزاء.